যে আমার পূর্ব পরিচিত ছিল না। ও আবার কত 3-3.5 বছর ধরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। ওর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কীভাবে হয়েছে সেটাও বলি। ওরে আমি ফার্স্টে শুরুতে চোর ভাবছিলাম, অনেস্টলি স্পিকিং চোর ভাবছিলাম। ও হচ্ছে বাংলা বাজারের পিক আপ রাইডার ছিল। ওদের হচ্ছে জোন বাংলা বাজার ছিল, আর আমার জোন ছিল হচ্ছে নারিন্দা। তো আমার জোনের রাইডার হচ্ছে আমি ফার্স্টে এক সপ্তাহ আমার অন্য একটা রাইডার আসে প্রথম যখন বিজনেস স্টার্ট করি। তো তারপর আমার রাইডার অসুস্থ হয়ে যাওয়ায় ও আসে, ওর সাথে আরেকজন ছিল, ওরা দুইজন মিলে হচ্ছে পার্সেল নিতে আসছিল। 2-3 দিন মনে ফার্স্টে নিতে আসছিল। তো ওনারা যে পার্সেল নিয়ে যায়, আমার ওই পার্সেল একটা ভুল হয় যে ওই পার্সেলটা আমার হারায় যায়। তো ওই সুবাদে ওরা আমার মেসেজ দেওয়া, ওরা আমি অনেক পুশ করি যে ভাই আমার এই পার্সেলে কী হলো হাবি দাবি, কারণ আমি তখন নিউ বিজনেস করি, আমি জানতাম না। তো ওই ম্যাটারটা সলভ হয়। তারপরে হচ্ছে আবার আমার প্রিভিয়াস রাইডার কয়েকদিন কাজ করে, তারপর হচ্ছে সে রাইডার চাকরি ছেড়ে দেয়। তো সে যখন চাকরি ছেড়ে দেয় তো ওদেরকে আবার পাঠানো হয়। ওরা প্রায় 1-1.5 সপ্তাহের মতো আবার হচ্ছে আমার পার্সেল নিয়ে যায়, আমাদের এরিয়ার পার্সেল নিয়ে যায়। তো এর মাঝে হচ্ছে আমার ফ্রেন্ড সাদিয়া, তো ও যাবে হচ্ছে কক্সবাজার। ও তো একটা কক্সবাজার ট্যুরে গেছিলো, তোমাদের হয়তো মনে আছে যে আমার পিজেরই ড্রেস। তো প্রায় 4-5 হাজারের মতো হচ্ছে বিল আসে। তো ওইটা এখন আমার ইমার্জেন্সি ওটা পাঠাইতে হবে। তো আমি তো তখন ধরো যে কুরিয়ারের ব্যাপারে তেমন জানতাম না, আমি নিউ বিজনেস করি। তো আমি ওনারে নক দেওয়া বললাম যে ভাইয়া, আমি জানি যে ওনাদের বাইক আছে, যে ভাইয়া আমার একটা পার্সেল আছে, আপনারা কি সেটা আজকে ইমার্জেন্সির মধ্যে আজকেই এই সাদিয়ার বাসাটা কই ছিল, পুলিশ লাইনে কোথায় যেন ছিল, তো ওইখানে কি দিয়ে আসতে পারবেন? তো সে বলল হ্যাঁ পারবো। তো দিয়ে আসলো। তারপরে ওর কোনো খোঁজ খবর নাই। তো আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম, বেডা মনে আমার টাকা মাইরা দিছে, আমার ফ্রেন্ডের কাছে পার্সেল দিছে কিন্তু টাকা মাইরা দিছে লিটারেলি এভাবে। আমি ওরে সারাদিন ফোন দিতেছি, সেদিন রাতে ফোন দিছি, পার্সেল ডেলিভারি তো রাতের বেলা যা করছে, সেদিন সারাদিন ফোন দিতেছি, ফোন ধরে না। পরে হচ্ছে কি বলে, এই পরের দিন আমি না পেরে ওদের অফিসে কমপ্লেন করছি যে আমার রাইডার এরকম টাকা মাইরা দিছে। পরে ওদের কোম্পানি থেকেও ওর কোনো হদিস খুঁজে পাইতেছে না। পরে যে বিকালবেলা জানতে পারলাম যে আসার পথে ওদের দুইজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা হসপিটালাইজ ছিল। মানে তারপরে এসা মানে আমার বিকালবেলা ফোন দিয়ে বললে যে আপু আপনার টাকা এই নেন ভাই, মানে আমার টাকা হচ্ছে বিকাশ করে দেয় সাথে সাথে। আর বলে আল্লাহ আপনি কীভাবে ভাবেন যে চুরি করছে, আমার নিজেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার এত গিল্টি ফিল হয়। তো তারপর যে হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ হয়, মানে চোরের থেকে ফ্রেন্ডশিপ হয়। তো আর আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই ছিল ভাই, অনেস্টলি স্পিকিং। সে আমার বাসায় এসে দাওয়াত খাইছে, আমি ছবি অ্যাড করে দিতেছি, কারণ সে আমার বাসায় এসে দাওয়াত খাইছে, আমার মা তার তুলু করে খাওয়াইছে। 2-3 দিন আমার বাসায় এসে দাওয়াত খাইছে। আমার ভাইরে যে ও তো পিক আপ রাইডার ছিল, আমার ভাইরেও সে রেডেক্সে, যে আমার ভাই যে এখনও ডেলিভারি ম্যানের কাজ করতেছে, ওর জন্য ওই আমার ভাইরে রেডেক্সের কাজে লাগাই দিছিল। তারপর আমার ভাইয়ের বলদাবির জন্য, আমার ভাইয়ের সহজ সরল মানুষ, আমার ভাইয়ের বলদাবির জন্য তার কাজ একবার মানে ছুঁইটাও গেছিলো, কাজ হারায় ফেলছিল, মানে চুরির অপবাদ পড়ছিল। কিন্তু আমার ভাই ওইটা চুরি করে নাই, মানে হচ্ছে যে কাস্টমারই হচ্ছে বলছিল যে পার্সেলটা একটু খুইলা আমাকে একটু ছবি তুলে পাঠান, তারপর আমি নিব না। তো সে অফিসে খুলে তুলছিল, তখন হচ্ছে ওইটা সিসিটিভি ক্যামেরায় দেখছে যে সে তো পার্সেল ওপেন করতেছে, চুরি করছে, এই জন্য ওরে কোম্পানি থেকে বের করে দিছিল। তো অ্যাগেন ওরে কোম্পানিতে আবার লাগাইছে, আরেকটা আইডি খুলে ওরে লাগাইছে। তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ খুবই ভালো ছিল, আমাদের বাসায় পর্যন্ত আসতো, ইভেন দাওয়াত আমার বাবা ওরা ডাইকা দাওয়াত পর্যন্ত খাওয়াইছে, একবার পোলাও খাওয়াইছে, একবার আমার রান্দাবাড়ি করে খাওয়াইছে। মানে এরা ভালো জিনিসগুলো শেয়ার করে না। এরা শুধু, আমি জানি তো পিক আপ ডেলিভারি ম্যান কথাটা আসছে কোথা থেকে, কারণ ভাই এরপরে ও চাকরি ছেড়ে দেয়, ও বিদেশ যায়, ও বিদেশ থেকে আসার পর অনলাইন বিজনেস করছে, এত কিছুর কোনো কাজের কথায় আসে নাই, আসছে শুধু ডেলিভারি ম্যান। আমি জানি এটা ঘরের মানুষরাই শেয়ার করছে, কারণ কিছু হইলো বদনাম তো করতে হবে। কারণ কি, যে টাকাওয়ালা জামাই ছেড়ে আমি কেন হচ্ছে এরকমে যাচ্ছি না। সে সাপোর্ট করছে যে ও যেহেতু থাকতে চাচ্ছে না, আপনারা কেন ওরে জোর করতেছেন? তো তখন তাদের ভাল লাগে নাই। তো